আমার খুব কষ্ট লাগে যখন আমি দেখি যে আমাকে বলে স্যার আমি ৪ ওয়াক্ত পড়তে পারি। কিন্তু ফজর নামাজটা পড়তে পারি না। জি স্যার। আমাকে কিন্তু প্রায়ই বলে এই কথা। আমি এরকম ৪ ওয়াক্ত হ্যাঁ, পড়তে এরকম পারি। সমস্যা অনেকেরই আছে। আমি ৪ ওয়াক্ত খুব নিয়মিত পড়ি। কিন্তু সে কি জানে যে ৪ ওয়াক্ত নিয়মিত পড়লে সে তো কি ১ ওয়াক্ত যদি ১ ওয়াক্ত সালাত যে ইচ্ছা করে পরিত্যাগ করলো সে কুফরি করলো। সহিহ বুখারীর কথা। ৪ ওয়াক্ত দিয়ে জান্নাত সুযোগ নাই। যে ছেলেটা যে মেয়েটা ফজর নামাজ পড়তে পারলো না, এত অলস, তাকে দিয়ে কি হবে? তাকে দিয়ে লেভেল 1 2 হবে, আইএলটিএস হবে, ফ্রিল্যান্সিং হবে? কিভাবে বলবো? এত কষ্ট লাগে মাঝে, মাঝে যে এত বাংলাদেশের পুরো দেশটাকে যে আমি ডিফাইন করি। আমাদের জাতিগত একটা সমস্যা কি বলো? যে আমরা কষ্ট করতে চাই না। একদমই স্যার। অলসতা কুরে খাচ্ছে। বিশেষ করে যুবক শ্রেণীদের। আর তুমি কেন রাত জাগছো? তুমি কেন ফজর উঠতে পারছো না? তুমি রাত জাগছো। তুমি আগে ঘুমাও। এসার পরপরই ঘুমিয়ে যাও। এবং তারপরে তুমি ফজরে ওঠো। প্রয়োজনে ১ ঘন্টা ২ ঘন্টা আগে ওঠো। ওই সময় তোমার মাথায় সবকিছু কাজ করবে। তোমার ব্রেইন ফ্রেশ থাকবে। জি স্যার। তখন যা পড়ো তখন ২ ঘন্টার পড়া সারা দিনের ৭-৮ ঘন্টা পড়ার চেয়ে উত্তম। এটা অনেকে বোঝে না। রাত জেগে পড়ছে। কেন তুমি রাত জেগে পড়ছো? এবার আজ থেকে এই কথাটা বলবা না যে আমি ফজরে উঠতে পারি না। ফজরে তোমাকে উঠতেই হবে। দিন তোমাকে শুরু করতেই হবে। দিন শুরু হওয়ার আগে। তুমি যদি অন্য ধর্মের হয় তবুও তোমাকে বলছি। তুমি হতে পারো সনাতন ধর্মের বা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক। তোমার দিন শুরু করতে হবে দিন শুরু হওয়ার আগে। দিন যেন তোমার আগে উঠতে না পারে। এবং এটা তোমার কাজ করতে হবে এখন থেকে শুরু করো। ইংলিশের তুখোড় হও। এইটুকু তুমি করো। কিছু না হলে কিছু বিক্রি করে করো। তোমার জীবনে তুমি বেকার থাকবে না ইনশাআল্লাহ।